আজকে আমার খাবারের জন্য বানানো হলো আলুর ভর্তা, বেগুন দিয়ে আলু দিয়ে বাইজে তারপরে ভর্তা বানাইলাম। এটাই আজকে আমার খাবার। হয়তো খাওয়ার সময় যদি শেয়ার করতে পারবো কিনা তা জানি না, কারণ আমাদের হাতে অনেকটা সময় কাজ থাকে, সব কিছু শেয়ার করা পারি না। এটা দিয়ে আজকে আমার খাওয়া। দেশের মাটিতে যদি সারাদিন কেউ না খায় থাকে তবে তাদের কিছু যায় আসে না, তাদের খাওয়া কিন্তু ঠিক মতোই হয়। আর আমরা হাজার কষ্ট করলেও আমারও কিচ্ছু করার নেই। আমারও কিছু করার থাকে না। আমরা যদি না খাই থাকি ও কিছু যাই বাড়াইব না, কিন্তু ওরা যদি না খায় থাকে ওকে খাওয়ার কোনো টাইম টেবিল সময় কিছুই নেই। কিন্তু আমরা যদি এক টাইম 5 টাইমও না খাই থাকি ওদের কিছু আহে যায় না। দেখো ওদের জন্য এখন পেঁয়াজ কাটবে, আমারটা তো হয়ে গেছে, কী করবো জানি না। আমাদের জন্য কিছুই থাকে না, আমাদের গায়ে শীতের কাপড় থাকে না, খাবারের টাইম থাকে না, আমাদের কোনো ঈদ থাকে না। আমরা কর্ম করা পর্যন্ত এই কাজ যতক্ষণ করা পারি ততদিন ক্ষণে ওরা ভালো ভালো ভালো, কিন্তু আমাকে দেওয়ার বেলা খাওয়ার বেলা কোনোটাই আমরা ভালো না। কিছু চাইবা তো মরবা। আগে যদি জানতাম এমন কষ্ট, জীবনও এই রাস্তায় পা বাড়াইতাম না, জীবনও এই রাস্তায় পা বাড়াইতাম না। তো ভুল করে পা বাড়াইছি, অনেক কিচ্ছু করার নাই। হয়তো প্রতিদিন চোখের পানিতে রাত হয়, চোখের পানিতেই দিন হয়। আমাদের হাসিটা সবাই দেখে, আমাদের কান্নাটা কেউ দেখে না, কারণ কানলে সামনে মানুষের সামনে কানলে কেউ অভিনয় করে, আর যদি আওয়ালে কান্দি কেউ দেখবেও না, কেউ কইবও না অভিনয় করে। একটা প্রবাসীর কষ্ট শুধু প্রবাসী বোঝে, অন্য কেউ বোঝে না। কারণ যারা প্রবাসীর মাটিতে পাওনা দিচ্ছে তাদের কোনো দিনে এই চিন্তাধারাগুলি হইব না যে কতটা কাজ। আমাদের এই হাতগুলা সম্পূর্ণ শীতের দিনে ঘাও হয়ে যায় যে কালকে এই হাতটা এখানে পুড়ে ফেলাইছি।
পরে হালাইছি, এই যে এখানেও পড়ছি ইস্তারিতে, কিন্তু আমাদের এগুলা কেউ দেখে না। কিন্তু আমরা তো মাস শেষ হলে টাকাটা না পাঠাইলে আমাদের অনেকের অনেক কথা শুনতে হয়। এখানে আমাদের কথা শোনার বাধ্য, ওখানেও কথা শোনার বাধ্য। এই ভাগ্যটা আমাদের শুধু কথা শোনার লেগেই তৈরি করছে, আর কিছুর লেগে না।